আসসালামু আলাইকুম। সো আমাদের অ্যাডভান্স এখানে ১৩টা টেকনিক বা হচ্ছে আরও টেকনিক থাকতে পারে। সো আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা শুরু করে দিই। ফার্স্ট অফ অল দেখেন, একটা কন্টেন্টকে ইমপ্রুভ করার জন্য, একটা কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট করার জন্য আমাদেরকে অনেকগুলো জিনিসের প্রতি ফোকাস রাখতে হয়, যাতে করে হচ্ছে আমাদের ইউজাররা আমাদের কন্টেন্টের মধ্যে ঢোকার পরে ইউজাররা যাতে করে বের না হয়ে যায়, ইউজাররা যাতে করে পড়ার প্রতি আরও ইন্টারেস্ট বা আগ্রহ ফিল করে, ওইটার দিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে। সো এইটার জন্য আমাদের কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে হয়। আমরা এখানে টেবিল অফ কন্টেন্ট হচ্ছে, এই কন্টেন্টের মধ্যে হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, আমরা আমাদের কন্টেন্টের মধ্যে টেবিল অফ কন্টেন্ট দেওয়ার ট্রাই করবো। এটা একটা এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। দেন হচ্ছে ইমপ্রুভ ইউর কন্টেন্ট টাইম অ্যান্ড ভ্যালু, মানে হচ্ছে এই জিনিসটা দ্বারা কী বোঝানোর ট্রাই করছে। সাপোজ আপনি আপনার একটা ইউজারকে একটা কন্টেন্ট দিলেন, বাট ইউজার 10 মিনিট ধরে কন্টেন্টটা পড়লো, বাট ইউজার 10 মিনিট ধরে যে ইনফরমেশনটা পাইলো, বাট ইউজার মানে হচ্ছে এই ইনফরমেশনটা 1 মিনিট ধরে পাওয়ার কথা ছিল, নর্মালি 1 মিনিট ধরে পাওয়ার কথা ছিল। সো এই জিনিসটা যদি আপনার কন্টেন্টের মধ্যে না থাকে, টাইমের যে ভ্যালু অফ টাইম, মানুষের হচ্ছে ভ্যালু, মানে হচ্ছে টাইমের ভ্যালুটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সাপোজ একটা ইউজার জিজ্ঞেস করলো যে হচ্ছে আপনার বাংলাদেশের রাজধানীর নাম কি। সো আপনার কন্টেন্টের মধ্যে যদি বাংলাদেশের মানে হচ্ছে 14 গোষ্ঠীকে ঘুরে ফিসা আইনার পরে যদি আপনি লাস্ট লাইনে গিয়ে লেখেন যে বাংলাদেশের রাজধানী জানার জন্য আপনাকে ওইখানে যেতে হবে, ওইখান থেকে, মানে হচ্ছে একটা কন্টেন্টের মানে হচ্ছে টাইমের ভ্যালু যে ব্যাপারটা থাকে, সো ওই জিনিসটাকে মানে হচ্ছে দেওয়ার ট্রাই করবেন। তাহলে হবে কি, আপনার কন্টেন্টটা মানে হচ্ছে গুগলের কাছে অনেক বেশি পরিমাণ প্রায়োরিটি পাবে। দিন শেষে এটাই এখানে বোঝানোর ট্রাই করছে। আর এই যে আপনার মানে হচ্ছে ইমপ্রুভ ইউর কন্টেন্ট টাইম ভ্যালু, এই জিনিসটা হচ্ছে কয়েকটাভাবে প্যারামিটার করা যায়, আপনি দেখতে পারবেন। এর মধ্যে হচ্ছে আপনি এখানে হচ্ছে ডুয়েল টাইম, এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি এই ভিডিওর মধ্যে। সো ডুয়েল টাইম যে জিনিসটা কি, সাপোজ আমি একটা জিনিস হচ্ছে কি, আপনার হচ্ছে গুগলে লিখে হচ্ছে আপনার গুগলের সার্চ বারে গিয়ে লিখে সার্চ করলাম যে কী লিখে সার্চ করা যায়, যেমন হচ্ছে ইয়ংগেস্ট ইয়ংগেস্ট এক্সপার্ট ইন বাংলাদেশ, এটা আমার একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম। ওকে, সো এটা লিখে সার্চ করার পর আমার হচ্ছে একটা ওয়েবসাইট ফার্স্টে আসলো, আমার নিজের ওয়েবসাইটই ফার্স্টে আসলো। ওকে, সো আমি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেন হচ্ছে আমি ঢোকার পরে, এই ওয়েবসাইটের মধ্যে ঢোকার পরে আমি একটা কিছুক্ষণ টাইম স্ক্রলিং করলাম। স্ক্রলিং করার পরে আমি কী করলাম, আমি আবার বের হয়ে আসলাম। সো এই যে ঢুকলাম আবার বের হয়ে আসলাম, এই যে টাইমটা, এটা কি বলা হচ্ছে ডুয়েল টাইম। সো একটা ওয়েবসাইটের ক্ষেত্রে বা হচ্ছে একটা কিওয়ার্ড নিয়ে, যে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, আপনার ওয়েবসাইটে যদি র্যাঙ্ক করে, ঠিক আছে, দেন ওইটার মধ্যে ঢুকে আবার বের হওয়ার যে টাইমটা, ওই টাইমটাকে হচ্ছে আমরা ডুয়েল টাইম হিসেবে প্রকাশ করি। সো ওই টাইমটা ওয়েবসাইটের ক্ষেত্রে যত বেশি হবে বা হচ্ছে আপনার পার্টিকুলার পেজের জন্য যত বেশি হবে, আপনার মানে হচ্ছে কী বলে, আপনার র্যাঙ্কিং যে স্ট্যাবিলিটিটা বা হচ্ছে ওই জিনিসটা অনেক বেশি পরিমাণ ভালো থাকবে। এখানে হচ্ছে ওরা ইমেজ সহকারে দেখাই দিছে, আপনি একটা কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করলেন, আপনি আপনার পেজে ঢুকলেন, আবার হচ্ছে আপনার সার্চ রেজাল্ট পেজে আবার ব্যাক করলেন। সো এই যে এই টাইমটা, মাঝখানে টাইমটা, এটা হচ্ছে ডুয়েল টাইম। সো আমরা নর্মালি হচ্ছে আমাদের মানে হচ্ছে এই যে ডুয়েল টাইম, এটা মানে হচ্ছে একটা ভালো একটা র্যাঙ্কিং ফ্যাক্টর বলতে পারেন, বা হচ্ছে এইটা দিয়ে হচ্ছে অনেক সময় গুগল প্যারামিটার করে। কারণ কি, আমি একদম লাইভ এক্সাম্পল বুঝাই দিই। সাপোজ আমি ইয়ংগেস্ট এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ করলাম, আমি ফার্স্টের ওয়েবসাইটে ভিজিট করলাম, ভিজিট করে বের হয়ে আবার যদি আমি 7 নম্বর বা 8 নম্বর বা 10 নম্বর ওয়েবসাইটটার মধ্যে ভিজিট করি, তখন গুগল কি মনে করে জানেন, গুগল মনে করে যে ওই ফার্স্ট নম্বর ওয়েবসাইটটা থেকে এই যে 10 নম্বর ওয়েবসাইটে এসে ইনফরমেশনটা অনেক বেশি পাইছে, ওয়েবসাইট অনেক বেশি ছিল, বা ওয়েবসাইটটা থেকে একটা অ্যাকশন ক্রিয়েট করছে, দেন ওই ওয়েবসাইটটা থেকে সে একটা রেজাল্ট পাইছে। সো গুগল ওই 12 নম্বর ওয়েবসাইটটাকে একটু ভালো মনে করে রেদার দেন ওই 1 নম্বর ওয়েবসাইটটা। সো এইটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে কাজ করে। সো আপনারা যদি একটু ভিজুয়ালি চিন্তা ভাবনা করেন তাহলে বুঝতে পারবেন। সো আশা করি ডুয়েল টাইম বলতে কী বোঝানো হয় মানে হচ্ছে ইন ডিটেলস না হইলেও মানে হচ্ছে বেসিকভাবে হচ্ছে আপনারা বুঝতে পারছেন এই জিনিসটা হচ্ছে কীভাবে ক্যালকুলেট করা হয়। আমি তো বললাম, আপনারা হচ্ছে প্র্যাকটিক্যালি যদি ক্যালকুলেট করতে চান, থিওরিটিক্যাল ওইটা বলার পর আর ক্যালকুলেট করার কোনো কিছু থাকে না। সো ওই জিনিসটা যদি ক্যালকুলেট করতে চান তাহলে হচ্ছে এখানে এসিএম রাশিয়ার ব্লগের মধ্যে ইন ডিটেলস বলা আছে। সো এই জিনিসটা হচ্ছে আপনারা দেখার ট্রাই করবেন। আর হচ্ছে ইনক্রিজ যদি করতে চান আপনার ডুয়েল টাইম, অবশ্যই কন্টেন্ট কোয়ালিটি বাড়াইতে হবে, এবং হচ্ছে আপনার ইউজার যাতে করে ভিজিটর আপনার ওয়েবসাইটে আসে বেশিক্ষণ থাকে, ওই রকম অ্যাক্টিভিটিসগুলো আমার হচ্ছে করানোর ট্রাই করতে হবে। সো এই ভিডিওতে এটুকুই। সো আমরা আশা করি যে হচ্ছে আমাদের কন্টেন্টের যে আমাদের অ্যাডভান্স এসইওর মধ্যে আমাদের কন্টেন্টের ডুয়েল টাইম এটা বাড়ানোর ট্রাই করতে হবে। সো এটা হচ্ছে
এই ভিডিওর ওয়ান অফ দ্য টপিক। থ্যাংক ইউ।